1975 সাল। তখন আমার 5-5.5 বছর বয়স, খুব ছোট। তখন আমাদের ওই গ্রামে মানে খুব হাতে গোনা কয়েকটা লোকের শৌচালয়ের ব্যবস্থা ছিল। আমরা তখন মাঠেই শৌচালয়ের ব্যবস্থা করতাম। তা একদিনকে আমার সেজমা বাড়িতে এসছে, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু শৌচালয়ের ব্যবস্থা ছিল না, তা বাবা কি করলো, ভোরবেলায় আমাদের ডেকে দিল। ওই 4টে নাগাদ আমরা উঠলাম। উঠে আমরা 2 ভাই আর মামা, আমার ঠাকুরদাদার একটা 1.5-2 বিঘে জমির বাঁশবাগান ছিল, ওইখানেই আমরা শৌচালয় করতাম। এবার কি হলো, আমরা ভোরবেলায় যখন যাওয়া শুরু করলাম, যাওয়ার আগে একটা মুসলিমদের কবরখানা পড়ে, খ্রিস্টানদের কবরখানা পড়ে, আর ওখানে একটা বড় পুকুর মতো আছে। ওই পুকুরটা চারি সাইডে পাটকাঠির বেড়া দিয়ে ঘেরা। তা মামা, আমি, আমার ভাই মামার হাত ধরে ধরে, তা হঠাৎ আমি দেখলাম অনেকটা কাকতাড়ুয়া যেরকম হয়, বেটে একটা লোক, মাথায় একটা মাতাল দেওয়া, গায়ে একটা লম্বা হাতা জামা আর পরা গামছা, ভদ্রলোক একটা ছোট মোটা বারুদ নিয়ে সে কী করছে, ওই পুকুরের যে পাটকাঠির বেড়া আছে সে বেড়াগুলোকে ঝাড়ছে। তা আমি আমার মামাকে বললাম, ভাইকে বললাম, দেখ দেখ দেখ, ওইটুকু মানুষ পুকুরের বেড়াগুলো ঝাড়ছে, দেখ। মামা দেখতে পাচ্ছে না, ভাই দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। এবার ওদের বরংবার বলার পরও ওরা বিশ্বাসও করছে না, কেউ দেখতেও পাচ্ছে না। তারপরে আমরা যথারীতি ওর কাছাকাছি যখন পৌঁছে গেছি, তখন ভদ্রলোককে দেখলাম ওই কবরখানার মধ্যে ঢুকে গেল, আর ওকে খুঁজেও পাওয়া গেল না। তারপরে আমরা শৌচালয় সেরে স্নান ধান করে ঘরে ঢুকলাম। ঢোকার পর বাবা মাকে যখন বললাম, বাবা মারা পাশেই একটা ওঝা ছিল, ওর কাছ থেকে জল পড়া নিয়ে এসে আমাকে জল দিল। আমি জল টল খেয়ে তবে মনের মধ্যে আমার একটা সাহস জন্মালো।